আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মধ্যখানে আমাদের কিছুদিন গ্যাপ হয়ে গেছে। ভিডিও দিতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। তো আমরা আমাদের গত ৬ টা ভিডিওর পরে আজকে আমাদের ৭ নাম্বার ভিডিও চলছে। এই ভিডিওতে আমরা আমাদের SEO এর একদম বেসিকের শেষ দিকে আমরা বেসিক বলতে আমাদের থিওরি যে বিষয়গুলো আছে এগুলোর একদম শেষ দিকে আমরা নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল বিষয়টাতে চলে যাব। আমাদের বেসিক যে বিষয়টা ওটার একদম লাস্ট যে এটা আমি রাখছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আমরা করব। এরপর আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে পেইডগুলো করতে হয়, কিভাবে আমাদের অ্যাডভান্স বা ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে যাব। তবে আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের যেমন এখানে আছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, হোয়াই ইজ কিওয়ার্ড ইম্পর্টেন্ট ফর এসইও। আমি এইগুলাতে না গিয়ে আমি আমি আলাদাভাবে একটা টেক্সট লিখে রেখেছি যেটা হলো দেখেন হোয়াট ইজ কিওয়ার্ড, গুগল সাজেশন, হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, রিকের এক্সটেনশন, কিওয়ার্ড ফাইন্ডিং টুলস। কিভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে একদম সংক্ষেপের মধ্যে আমি রাখছি যে আমাদের কি কি করতে হবে, কিভাবে আমরা এই জিনিসগুলো নিব এবং নেক্সট ক্লাস থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। প্রথমেই দেখি হোয়াট ইজ কিওয়ার্ড। আমরা তো জানি হোয়াট ইজ কিওয়ার্ড মানে মূল শব্দটা কি। এখানে কিওয়ার্ড বলতে আমরা বুঝাই, আমরা এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা বুঝি যেই মূল শব্দ দিয়ে আমরা সার্চ করি। প্রথমে আমি যদি এখন একটা সার্চ করি হিরো হোন্ডা শপ, হিরো হোন্ডা শোরুম, শোরুম আমি যদি এখন ঢাকা দিই, হ্যাঁ ঢাকার এটা আমি যদি একটু সার্চ করি, এই যে দেখেন এখানে আমি একটা শব্দ, এখানে কিন্তু একটা শব্দ না, আমি কিন্তু অনেকগুলো শব্দ ব্যবহার করছি। এটাই হচ্ছে আমার মূল কিওয়ার্ড। মূল কিওয়ার্ড হচ্ছে এই জিনিসটা, এটাই হচ্ছে কিওয়ার্ড মানে মূল শব্দই হচ্ছে আমাদের এই পুরো ওয়ার্ডগুলো মিলে আমার হচ্ছে মূল শব্দ বা আমার কিওয়ার্ড। অর্থাৎ যেটা স্পেসিফিক কোনো শব্দ দিয়ে আমি যখন সার্চ করছি ওই স্পেসিফিক শব্দটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, ওটাই হচ্ছে আমাদের মূল শব্দ। যে শব্দগুচ্ছগুলো দ্বারা স্পেসিফিকলি আমি গুগলকে সংকেত দিচ্ছি বা ওকে আমি অর্ডার করছি যে আমার এই শব্দের মধ্যে রেজাল্টগুলো আমি চাই, গুগল আমাকে এই শব্দগুলোর মধ্যে রেজাল্ট আমাকে এই জায়গায় দিয়ে দিয়েছে যে হিরো শোরুম ইন ঢাকা। এই যে হিরো, এই যে আমি হোন্ডা বললাম, হোন্ডা তো আলাদা একটা কোম্পানি, আমি এটা কেটে দিই, হিরো শোরুম ঢাকা। ওকে, দেখেন হিরো মোটরসাইকেল শোরুম অ্যাড্রেস ইন বিডি ঢাকা। ওই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এই জায়গায় আছে আমাদের আমাদের টাইটেলের মধ্যে আছে, আবার মেটা ডেসক্রিপশনের মধ্যেও আছে। এই কিওয়ার্ড ধরে যারা র্যাঙ্ক করে আছে ওদের আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে স্পেসিফিক শব্দ দ্বারা কোনো কিছুকে আমরা খুঁজবো, সার্চ করব, আমরা এটার একটা তথ্য জানতে চাই, যখন আমরা গুগলকে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আমরা নির্দেশ করি বা অর্ডার করি আমাদের এই রেজাল্টগুলো দেখার জন্যে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, এরপরে আসে আমাদের গুগল সাজেশনস, একটা লাগাই দিই, গুগল সাজেশনস। এটা হচ্ছে গুগল আমাদেরকে সাজেশান দিবে, কারণ আমরা যেমন যে বাইক কিনবে, যে ধরেন হিরো বাইকটা কিনবে তাকে কিছু সাজেশান গুগল দিবে, কারণ গুগল জানে যে বাইক কিনতে চায় বা যে বাইক সম্পর্কে হিরো সম্পর্কে সার্চ করে এমন কিছু আইডিয়া গুগল তার মধ্যে রেখে দিছে বা সে জানে, আমাদের মাইন্ডটাকে রিড করতে সে পারে আগের আমাদের অতীত ইতিহাসগুলো দিয়ে। কারণ হচ্ছে ধরেন আমার একটা অ্যাকাউন্ট এখানে আছে, যেমন এই অ্যাকাউন্ট দিয়ে আমি একটা জিনিস সার্চ করছি, আমার যে এজ, এই এজের মানুষগুলো কেমন বিহেভিয়ার করছে গুগলে এসে, গুগল এই জিনিসগুলোকে কিন্তু তার স্টোরে ডাটাবেজে রাখে যে এই বয়সের মানুষগুলো কি সার্চ করছে। যেমন হিরো হোন্ডা বা হিরো শোরুম ঢাকা বা হিরো বাইক নিয়ে কারা সার্চ করছে, এই বয়সের মধ্যে আমি পড়ি কিনা। যদি আমি এমন পড়ি তাহলে এই বয়সের বিহেভিয়ারের সাথে এই কিওয়ার্ড কোনগুলো সার্চ করছে গুগল আমাকে শর্টকাটে দিয়ে দিচ্ছে। আমি যদি ক্লিক করে দেখেন
সে আমাকে দেখাচ্ছে। যদি আমি ঢাকার মধ্যে যে শোরুমগুলো আছে এই জিনিসগুলো যদি আমি সার্চ করি, মানুষগুলো ঢাকার মধ্যে যেই শোরুমগুলো সার্চ করছে ওখানের মধ্যে আছে কি হিরো শোরুম ইন ঢাকা মিরপুর, হিরো শোরুম মোহাম্মদপুর, হিরো শোরুম ঢাকা কন্ট্যাক্ট নাম্বার, বা মানুষ এই জিনিসগুলো নিয়ে সার্চ করছে। হিরো শোরুম গাজীপুর, হিরো শোরুম বিডি, হিরো শোরুম সিলেট, মৌলভীবাজার, রংপুর, শোরুম ইন বাংলাদেশ, এই জিনিসগুলো দিয়ে এই বয়সের আমার এজের ওই মানুষগুলো বিহেভিয়ারগুলো এমন হচ্ছে যে এইটা দিয়ে সার্চ করতেছে, এই শব্দগুলো দিয়ে সার্চ করতেছে, গুগল আমাকে শর্টকাটের মধ্যে কিছু সাজেশন করছে, তুমি কি এটা চাচ্ছ নাকি তুমি এটা চাচ্ছ, নাকি তুমি এটা চাচ্ছ নাকি তুমি এটা চাচ্ছ। গুগল আমার মাইন্ডটাকে রিড করে ফেলতেছে, মানে রিড করার চেষ্টা করতেছে। আবার আমরা যে একদম নিচে চলে যাই, এখানে আমরা জিনিসগুলো দেখতে পাবো যেগুলো আমাদেরকে ওখানে দেখাইছে, এই জিনিসগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন হিরো শোরুম খুলনা, হিরো শোরুম সিলেট, এই জিনিসগুলো হচ্ছে গুগল সাজেশন। এরপরে আমরা আসি হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস। এখন আমরা কিওয়ার্ড আইডিয়াগুলো কিভাবে পাবো, কিভাবে আমরা কিওয়ার্ড আইডিয়াগুলো পেতে পারি, এখন এটা একটা চিন্তার বিষয়। তাহলে দেখেন প্রথমত আমরা যখন গুগলে আসব, গুগল আমাদেরকে কিছু আইডিয়া দিবে, গুগল আমাদেরকে কিছু আইডিয়া দিবে, এখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। হ্যাঁ, মানুষ এইরকমভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, অথবা এভাবে সার্চ করে, অথবা এভাবে সার্চ করে, তার মানে কিওয়ার্ডগুলো এমন হতে পারে। আচ্ছা, এরপরে আমরা আবার কিছু আইডিয়া ফ্রিতে পেতে পারি। ওই রকমের কিছু কিওয়ার্ড আইডিয়ার জন্য আমাদেরকে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলগুলো আমরা খুঁজে নেব। ফ্রি আমি কিওয়ার্ডস রিসার্চ টুল। ওকে, আমরা এখানে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল দেখেন পাচ্ছি কাকে, ওয়ার্ড স্ট্রিম আছে, Ahrefs আছে, এখানে অল্প কয়েকটা দেখাবে, খুব বেশি এটা দেখাবে না কারণ এগুলো পেইড। আমি একদম ফ্রি একটা খুঁজতেছি, আমরা ফ্রি কোথায় পেতে পারি আমি একটু দেখি। আমার একটা মনে আছে যেখান থেকে আমরা আইডিয়া পেতে পারি, সবল, কেমন আমরা, বা সবলি এটাকে বলে, SOBLE। সবলিতে যদি আমরা যাই, এখানে দেখেন এখানেও যদি আমরা এখন ক্লিক করি, আমরা এখানে মানে ফ্রিতে আমরা কিছু আইডিয়াস পেতে পারি। দেখেন এখানে সবলিতে আমাদের এই যেমন উইকিপিডিয়াতে কেমন কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, গুগলে কেমন কিওয়ার্ড ইউজ করতে পারি, অ্যামাজনে কীভাবে কিওয়ার্ড ইউজ করতে পারি, ইয়াহুর জন্য কেমন হতে পারে, বিংয়ের জন্য কেমন হতে পারে, ইউটিউবের জন্য কেমন হতে পারে, আনসারের জন্য কেমন হতে পারে, আমরা এখন ওরকমের কিছু কিওয়ার্ড আইডিয়া আমরা এখন পেতে যাচ্ছি। আমরা এখানে এখন সার্চ করবো, যেমন হিরো শোরুম, হিরো শোরুম ইন ঢাকা। দেখেন আমার এখানে এই যে গুগলের জন্য হিরো শোরুম ইন ঢাকা, শোরুম ইন মিরপুর, আমরা ওই যে দেখেন কিছু কিছু আমরা ওখানে যেগুলো কিছু পেয়ে গেলাম, গুগল আমাদেরকে সাজেশন করলো, এখানে আমরা পাই গেলাম। এখানে আমরা আনসারের জন্য পেয়ে গেলাম, ইউটিউবের জন্য আমরা পেয়ে গেলাম, বিংয়ের জন্য পেয়ে গেলাম, এবং ইয়াহুর জন্য পেয়ে গেলাম একদম ফ্রিতে। এখানে দেখেন একদম ফ্রিতে আমরা কিওয়ার্ড কিছু আইডিয়া আমরা এখানে পাইছি, একদম ফ্রিতে আমরা আইডিয়া কেমন কিওয়ার্ডগুলো কেমন হতে পারে। তারপর এখানে আরও অসংখ্য অসংখ্য ফ্রি আমাদের কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, ওখান থেকে আমরা এই জিনিসগুলো পাবো। আমরা নেক্সট ক্লাসগুলোতে বা নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে কোথা থেকে আমরা কিওয়ার্ড রিসার্চগুলো করব। তবে আমি কখনো পেইড যারা নতুন শুরু করেছেন বা যারা নতুন, আমি কখনো তাদেরকে পেইড টুলস দিয়ে কাজ করার জন্য রেকমেন্ড করি না, কারণ আমরা ফ্রিতে আমরা যে অসংখ্য পাচ্ছি, ফ্রিতে আমরা যেভাবে ম্যানুয়ালি আমরা করতে পারি, আমাদের পেইড টুলসগুলো দিয়েও সেম আমাদের একই জিনিস আসতে পারে। আমরা পেইডে ওখানে আমাদের টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু ফ্রিতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ফ্রিতেই করব, কারণ আমরা আর্নিং করার পরে আমাদের যখন আর্নিংগুলো বাড়বে, ইনক্রিজ হবে, তখন আমরা চেষ্টা করব যে পেইডগুলোতে যাওয়ার জন্য। কারণ আমি ফ্রি টুলসগুলো ইউজ করি। আমার একজন রঞ্জু ভাই আছে একজন, উনি খুব ভালো কাজ করে মার্কেটে। আমি আজকে সকালে বা কালকে রাতে আমি ওনাকে নক করছি, ভাই আপনার কাছে কি মজ প্রোটা আছে? উনিও প্রায় 5টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এখন।
উনি বলতেছেন, "না ভাই, আমি তো ফ্রি টুলসগুলো ইউজ করি।" দেখেন, আমরা যারা কাজ করি আমরা বেশিরভাগই আমরা ফ্রি করি। তবে আমাদের মাঝে মধ্যে পেইডগুলো লাগে। SEMrushটা আসলে পেইড ইউজ করতে হয়। কিন্তু আমার আজকে মজটা খুব একটা দরকার হয়েছিল। কিন্তু মানে আমি ওই ভাইয়ের কাছে পাই নাই। আমরা সবাই মূলত ফ্রিগুলো ইউজ করি এবং যারা নতুন আছেন আপনারা ফ্রিগুলো ইউজ করবেন। আস্তে, আস্তে আপনাদের যখন ইনকাম সোর্সটা বাড়বে তখন আপনারা পেইডগুলো কথা চিন্তা করবেন। আচ্ছা, এরপরে আমরা আসি রিকোয়ার এক্সটেনশনস। আমাদের কিছু এক্সটেনশন আমরা ইউজ করব যেগুলোর মাধ্যমে আমরা কিছু কিওয়ার্ড পেয়ে যাব। যেমন আমি এখানে একটা জিনিস সার্চ করলাম, হিরো শোরুম ঢাকা। এই যে একটু নিচের দিকে আসি, দেখেন হোয়াটস মাই শার্প, হোয়াটস মাই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। দেখেন আমাকে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে যেখানে সার্চ ভলিউম, সিপিসি এই জিনিসগুলো আমরা এখানে পাবো। দেখেন এখানে কিছু কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, এখানে গুগলের মধ্যে এসে আমরা সার্চ করব হোয়াটস মাই শার্প। দেখতে পাচ্ছেন কি হোয়াটস মাই শার্প, এখানেও ক্লিক করতে পারেন অথবা এক্সটেনশন এখানে আপনারা ক্লিক করতে পারেন। আমরা হোয়াটস মাই শার্প একদম প্রথমে গুগলে chrome.google.com আর ডিটেল হোয়াটস মাই শার্প এখানে আমরা যখন ক্লিক করব, আমার এটা এখানে অলরেডি অ্যাড করা আছে বলে এখানে রিমুভ দেখাবে। আমরা এই যে দেখেন রিমুভ ফ্রম ক্রোম। আপনাদের যাদের পিসিতে এটা অ্যাড নাই বা গুগল ক্রোমে অ্যাড নাই, ওখানে অ্যাড টু ক্রোম আসবে, আপনারা এখানে ক্লিক করে এটা আপনাদের এখানে অ্যাড করে নেবেন। আর এখানে হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং টুলস একটু আগে আমি বলে দিয়েছি, যেমন এটা একটা ফাইন্ডিং টুলস, তারপরে Ahrefs একটা ফাইন্ডিং টুলস, তারপরে হচ্ছে উডস্ট্রিম একটা ফাইন্ডিং টুলস। এখানে ওই যে পে টুলস বা ফ্রি টুলস অনেক রকমের টুলস আছে, ওই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং টুলস। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি অনুপ্রাণিত হই এবং ভিডিও করার জন্য শক্তি পাই। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।